এরপরে বেদান্ত সোসাইটি থেকে বেদ আস্বাদন করতে চলেছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সম্মানীয় মহারাজ স্বামী প্রহ্লাদনন্দী মহারাজ। ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वरा गुरुरेव परं ब्रह्मा तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु ममात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्तिं पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमशाखिलाक्षम् एकं नित्यं विमलवाचलं सर्वाधि साक्षीभूतं भावातीतं त्रिगुणारहितं सद्गुरुं त्वं नमामि। सद्गुरुं त्वं नमामि। सद्गुरुं त्वं नमामि। নারকেল বাগান উপস্থিত গীতা জয়ন্তীর সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম ও ভালোবাসা। আজকে এটা বোধহয় 3 বছর হলো, 3 বছর ধরে এখানে চলছে। আমি 3 বছর ধরে এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছি। একটা খুব সুন্দর উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠান শুরু করা হয়েছে, যে মানুষের মধ্যে গীতার ভাবটাকে ছড়িয়ে দেওয়া। প্রশ্ন হচ্ছে, গীতার আমাদের জীবনের সাথে প্রাসঙ্গিকতা কি?
প্রয়োজন বুঝতে হবে, কেন গীতার আমাদের জীবনে প্রয়োজন। আদৌ কি জীবনে আমাদের প্রয়োজন আছে গীতার, নাকি গীতাকে যেমন ভাবে আমরা আমাদের ঠাকুর আসনে শালু কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দিই, বা কেউ মারা গেলে শুধু তার বুকের উপর উঠিয়ে রেখে দিই শ্মশান যাত্রীর সাথে, অতটুকুই প্রয়োজন, নাকি গীতার আমাদের দৈনন্দিন জীবনেও গীতার সাথে কোনো কানেকশন আছে? এটা প্রথম প্রশ্ন। এটা বুঝতে গেলে আমাদের দেখতে হবে গীতা কোথায় বলা হয়েছে, কাকে বলা হয়েছে এবং কোথায় বলা হয়েছে। আধ্যাত্মিক জগতে কিন্তু অনেক কটা গীতা আছে। এই যে গীতা জয়ন্তী হচ্ছে, এটা শ্রীমদ্ ভাগবত গীতার জয়ন্তী। এছাড়াও আধ্যাত্মিক জগতে অষ্টাবক্র গীতা আছে, অবধূত গীতা আছে, উদ্ধব গীতা আছে, আরো অনেক গীতা আছে। গীতা কিন্তু একটা নয়, কিন্তু এর মধ্যে সব থেকে বেশি যেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। কেন সেটা প্রসিদ্ধ, কেন এটা আমাদের জীবনের সাথে প্রাসঙ্গিকতা আছে, আমি বললাম যে এটা বুঝতে গেলে আমাদের দেখতে হবে গীতা কাকে বলা হয়েছে, কোথায় বলা হয়েছে, কি পরিস্থিতিতে বলা হয়েছে। বলা হচ্ছে অর্জুনকে, বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, স্থান কুরুক্ষেত্রের যুদ্ধভূমি। অর্জুনকে, অর্জুন অতিরথী, মহারথীও না, সে অতিরথী। মানে আজকাল আমরা যেমন বুঝতে গেলে, আজকালকার ভাষায় বুঝতে গেলে আমরা যে কমান্ডো বুঝি, খালি সে একজন যোদ্ধা নয়, একজন সৈনিক নয়, সে একজন কমান্ডো বা স্পেশাল ফোর্সেসের কমান্ডো, তার থেকেও বেশি। মানে তাদের গঠনই আলাদাভাবে হয়। সেই অর্জুন, তারা কিছুদিন আগে পর্যন্ত সবাই মিলে যখন একত্রিত হয়েছিল, আমরা গীতা কেন হচ্ছে আমরা জানি, যুদ্ধটা কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হচ্ছে, কারণ কৌরবরা পাণ্ডবদের সাথে তাদেরকে ছল করে সবকিছু নিয়ে নিয়েছিল, এবং তাদের থেকে যখন শেষে অ্যাজ এ লাস্ট রিজোর্ট যখন তাদের থেকে 5টা গ্রাম চাওয়া হলো, তখন তারা 5টা গ্রাম পর্যন্ত দিতে নারাজ ছিল। যদি দুর্যোধন বলল নাই যুদ্ধে দেব সুচাগ্র মেদিনী, তো তখন আর কোনো পথ রইল না যুদ্ধ ছাড়া। তো সবাই জানছে যে আসন্ন যুদ্ধ রয়েছে, সবাই তার জন্য মানসিকভাবে প্রস্তুতিও নিয়ে রেখেছে, এবং সেই যুদ্ধভূমিতে সেটা যেহেতু ধর্মযুদ্ধ হবে, সে ধর্মযুদ্ধে পার্টিসিপেট করার জন্য সমগ্র ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে থেকেও সমস্ত যোদ্ধারা এসছে, যে কি এটা ধর্মযুদ্ধ হবে, এখানে যে জয় লাভ করবে সে বিজয়ী হবে, আর যে জয় লাভ করবে না, যে মৃত্যুবরণ করবে, সে বীর গতিতে প্রাপ্ত হবে, সে স্বর্গলাভ করবে। এবং স্থানটাও তাকে নির্বাচন করা হলো কুরুক্ষেত্র। কেন? কুরুক্ষেত্র কিন্তু মহাভারতের আগের থেকেও, বহু আগের থেকেও কুরুক্ষেত্র পবিত্র জায়গা। কুরুক্ষেত্রে সবাই যায় সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণে, ওখানে স্নান করতে চায়, ওখানকার সরোবরে স্নান করতে যায়, ওখানে সরোবরে স্নান করলে স্বর্গলাভ হয়। এর জন্য কুরুক্ষেত্রের মতো পবিত্র ভূমিকে ধরা হলো, যুদ্ধক্ষেত্র হিসাবে নির্বাচন করা হলো। তা সেখানে যখন সবকিছু প্রস্তুত, যুদ্ধভূমিতে দুটো দলই সামনাসামনি মুখোমুখি, কৌরব পক্ষ পাণ্ডব পক্ষ, দুটো পক্ষই মুখোমুখি। অর্জুনের তখনই তার নার্ভাস ব্রেকডাউন হলো। উনি যখন, ওনার ইচ্ছা হলো উনি মাঝখানে গিয়ে দেখবেন যে যাদের সাথে যুদ্ধ করবে সে শত্রুদেরকে একবার নিরীক্ষণ করে দেখবে।
এবং শ্রীকৃষ্ণকে বলল যে আপনি আমাকে নিয়ে চলুন মাঝখানে, আমি একবার দেখতে চাই আমি কাদের সাথে যুদ্ধ করছি। অর্জুন গিয়ে যখন দেখলো যে কার সাথে সে যুদ্ধ করতে যাচ্ছে, সে ভীষ্ম পিতামহের সাথে যুদ্ধ করতে যাচ্ছে, যার কোলে পিঠে বড় হয়েছে। সে তার গুরু দ্রোণাচার্য কৃপাচার্যের সাথে যুদ্ধ করতে যাচ্ছে। সে তার মাতু শাল্যর সাথে যুদ্ধ করতে যাচ্ছে। সে তার ভাই দুর্যোধন দুঃশাসন আরো তার 100 ভাইয়ের সাথে সে যুদ্ধ করতে যাচ্ছে। সামনে যারা রয়েছে সবাই কিন্তু তার প্রিয়, সবারই সাথে তার একটা আত্মীয় টান, রক্তের টান রয়েছে। কিছুদিন আগে এই অর্জুনই বলছিল যুদ্ধ করব, কিন্তু এখন যখন যুদ্ধ করার মুহূর্ত আসলো তখন কিন্তু সে নিজেকে আর ধরে রাখতে পারছে না, তার হাত থেকে গান্ডিব পড়ে যাচ্ছে, সে রথের মধ্যে বসে পড়ল। তো সিচুয়েশনটা কিন্তু এরকম। আমরা বলি যুদ্ধ করব যুদ্ধ করব, যুদ্ধ নিয়ে আমরাও অনেক সময় আমাদের মধ্যেও থাকে, যখন যুদ্ধের সিনেমা দেখি বা যুদ্ধের গল্প দেখি তখন আমাদের মনে হয় যেন যুদ্ধটা কিন্তু খুব একটা সুন্দর জিনিস নয়। যে সামনে দাঁড়ায়, যে যুদ্ধভূমিতে দাঁড়ায়, সে কিন্তু বোঝে যে যুদ্ধ কি ভয়ঙ্কর জিনিস। যোদ্ধাদের জিজ্ঞাসা করুন, সৈনিকদের জিজ্ঞাসা করুন, তারা মোটেও বলবে না যুদ্ধ ভালো জিনিস, কারণ তারা যুদ্ধ কি সেটা চোখের সামনে থেকে দেখে। তো অর্জুনেরও কিন্তু সেই সময়, এমন সময় সে নিজেকে ধরে রাখতে পারছে না, সে কৃষ্ণকে বলছে আমি পারবো না যুদ্ধ করতে। এবং প্রথম যে গীতার অধ্যায় সেটাতে খালি অর্জুনই বলে গেছে এবং কৃষ্ণ শুনে গেছে। অর্জুন বিভিন্ন তর্ক দিয়ে বলছে যে যুদ্ধ করলে পরে সমস্ত কিছু হবে, বর্ণ সংকট তৈরি হবে, অনেক কিছু বলেছে। ভালো করে যদি আমরা পড়ে দেখি শুনে মনে হবে হ্যাঁ ঠিকই তো কথা বলছে, কথাগুলো তো যুক্তিসঙ্গত। কিন্তু এখানেই আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণ তখন কি বলছে? যুদ্ধের আগে, যুদ্ধ শুরু হওয়ার আগে, যুদ্ধ ভূমিতে আসার আগে পর্যন্ত আমরা ভগবান শ্রীকৃষ্ণের কি রোল দেখতে পাই? আমরা দেখছি সে সবাইকে ঠান্ডা করবার চেষ্টা করছে, সে সবার কাছে ছুটে ছুটে যাচ্ছে, সে কৌরবদের কাছে ছুটে ছুটে যাচ্ছে, বলছে ছাড়ো না, এগুলো করে কি লাভ আছে, যুদ্ধ করে কি লাভ আছে, মৃত্যুতা করো, দিয়ে দাও ওদেরকে 5টা গ্রাম, আধা রাজ্য না হয় নাই দিলে 5টা গ্রাম অন্তত দিয়ে দাও, রক্তক্ষয় থেকে তো সবাই বেঁচে যাবে। আমরা দেখছি কৃষ্ণ কিন্তু সবাইকে ঠান্ডা করবার চেষ্টা করছে। কিন্তু এখন যখন যুদ্ধভূমিতে এসছে তখন শ্রীকৃষ্ণ আমরা একটা আলাদা রূপ দেখতে পাই। সে রূপ কি? সে অর্জুনকে ধমকাচ্ছে, সে অর্জুনকে ধমকাচ্ছে যে এই সময় যুদ্ধভূমিতে এসে তোমার মধ্যে এই ক্লিবের মতো তুমি কেন কথা বলছো? তুমি কেন এমন দুর্বলের মতো কথা বলছো? এখন কেন তুমি বলছো যে যুদ্ধ করবে না? এতদিন ধরে বলেছো তুমি যুদ্ধ করবে যুদ্ধ করবে, তবে সবাই যুদ্ধ করতে প্রস্তুত হয়েছো, এখন যখন তুমি বলছো তুমি যুদ্ধ করবে না, এটা কিন্তু তোমার শোভা দেয় না, তুমি এখন ক্লিবের মতো আচরণ করছো। সে অর্জুনকে ধমকাচ্ছে। এবং টোটাল গীতাতেই আমরা দেখতে পাই 18 অধ্যায় শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে বিভিন্ন ভাবে বুঝিয়ে গেছে। তাই আমরা কি দেখতে পাই? জীবনে যখন হতাশা আসে, জীবনে যখন অন্ধকার আসে, জীবনে যখন ভয় আসে, যেটা অর্জুনের মনে কুরুক্ষেত্রের ভূমিতে এসছিল, যুদ্ধভূমিতে এসছিল, তখন তাকে ইন্সপায়ার করার জন্য যে কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ বলেছে সেই কথাগুলোই কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা নামে প্রসিদ্ধ। গীতাকে আমরা কি হিসাবে দেখতে পারি? গীতাকে আমরা জগতে সর্বশ্রেষ্ঠ মোটিভেশনাল বুক হিসাবে দেখতে পারি।
গীতা কেন পড়া উচিত? কারণ জীবন যুদ্ধে আমরা প্রত্যেকেই এক একজন অর্জুন। এমন পরিস্থিতি আমাদের জীবনে সবসময় আসে, প্রায়ই আসে, যখন মনে হয় আমি আর পারবো না, আমাকে দ্বারা আর হবে না, আমার দ্বারা হবে না, আমরা পালাতে চাই। কিন্তু তখনই যদি আমরা গীতা পড়ি, আমরা দেখব যে পালানোর কোনো উপায় নেই, তোমার কর্ম তোমাকে ছাড়বে না। অর্জুন যখন পালাতে চাইলো, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলল, তুমি যদি আজকে পালিয়ে যাও তাহলে ভেবো না হে অর্জুন যে তোমার এই যুদ্ধ তোমার পিছা তোমাকে ছাড়বে। কেন? তুমি অকীর্তিমত কাজ করছো। তুমি যে কাজ করছো সেটা তোমার বংশকে অকীর্তি এনে দেবে। কীর্তিমানের কাজ নয়, তুমি ক্ষত্রিয়। আর তার উপরেও এই যুদ্ধ তুমি আজকে করলে না, কিন্তু যুদ্ধ তো তোমার মধ্যে রয়ে গেল। তোমার মধ্যে যে এই যুদ্ধের সংকল্প হয়েছে, এই সংকল্পটাই কিন্তু আগামী দিনে তুমি সাধারণ মানুষের উপর বের করবে। তোমার যে পরাজয়, এখান থেকে তুমি চলে গেলে, পরাজিত হয়ে গেলে, তোমার যে পরাজয়, এই পরাজয়টাকেই কিন্তু আগামী দিন তুমি রাগ হিসাবে সাধারণ জনতার উপর, তাদের উপর তুমি বের করবে, তাদের উপর তুমি অত্যাচার রূপে বের করবে। সুতরাং ওখানে না বের করে তুমি এখানে বের করো। তা জীবনের একটা খুব প্রাসঙ্গিক একটা আমরা সূত্র পাই এখানে গীতাতে, যে সমস্যা থেকে তুমি পিছা তো ছড়াতে পারবে না, সমস্যা জীবনে আসবেই। আমাদের টেন্ডেন্সি হয় সমস্যা আসলে পরে সেটাকে আমরা এড়িয়ে যেতে চাই, যেমন অর্জুন চেয়েছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি দেখালেন? বলছে এড়িয়ে তুমি যেতে পারবে না, তোমাকে পেরিয়ে যেতে হবে। সমস্যাকে যদি তুমি এড়িয়ে যাও, কোনো দিনও তুমি শান্তি লাভ করবে না। সমস্যাকে যদি পেরিয়ে যাও, সমস্যাকে যদি তুমি ফেস করো, সমস্যার যদি তুমি সম্মুখীন দাঁড়াও, তাহলে তুমি সমস্যাকে ফেস করবে, এবং তখন যখন এটাকে পেরিয়ে যাবে, সেটাই তোমার জীবনের পার্মানেন্ট সলিউশন হবে। আদারওয়াইজ আজকে তুমি সেটাকে পেরিয়ে গেলে, কালকে তোমার কাছে ঘুরে সেটা আবার আসবে। গীতার কিন্তু এটাই কথা বলছে, জীবনে ফেস করো। শ্রীমদ্ ভগবত গীতা আমাদেরকে কি শেখায়? বলছে জীবন যুদ্ধকে ফেস করো। সমস্যাকে এড়িয়ে গেলে পরে তুমি সারা জীবন দুর্বল থাকবে। তুমি দুর্বল থেকে থেকে তোমার যে দুর্বলতা, সেটাই তোমার যে রাগ। কারণ তুমি দুর্বল লোকেরা কখনো সফল হয় না। তুমি দুর্বল থাকবে, তুমি অসফল হবে, এবং তোমার এই রাগ তুমি তোমার থেকে যারা দুর্বল আছে তুমি তাদের উপর বের করবে। তাই সমস্যা এসছে, সেটা সম্মুখীন হও, দাঁড়াও, এবং সেটাকে পেরিয়ে যাও। গীতার কিন্তু এটাই হচ্ছে ফান্ডামেন্টাল টিচিংস। ফেস লাইফ, জীবনকে ফেস করো। এবং আমরা দেখতে পাই দ্বিতীয় অধ্যায় থেকে 10 নম্বর অধ্যায় পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্নভাবে, কখনো সে কর্মযোগ বোঝাচ্ছে, কখনো সে জ্ঞানযোগ বোঝাচ্ছে, কখনো সে রাজযোগ বোঝাচ্ছে, বিভিন্নভাবে সে বোঝাচ্ছে। এবং একটাই কথা সে বললো অর্জুনকে, অর্জুন তুমি ভেবো না যে যুদ্ধটা তুমি করছো, তুমি নিমিত্ত মাত্র হয়ে যুদ্ধ করো। নিমিত্ত মাত্র ভাবে সব্যসাচী। কারণ যুদ্ধটা করছি আমি, যুদ্ধ করছি আমি, তুমি নিমিত্ত হও। তুমি ভাবছো কেন যে তুমি করবে? এই যে কর্তৃত্ববোধ, এই কর্তৃত্ববোধই কিন্তু তোমার সমস্যার কারণ। আমরা জগতের মধ্যে কষ্ট পাই কেন? আমাদের কর্তৃত্ববোধ থাকে। আমি কারো মা, আমি কারো বাবা, আমি কোনো অফিসের অফিসার, আমি কোনো ব্যবসার মালিক, আমি যা কিছুই হই না কেন, আমি কিছু একটা হয়ে আছি।
এই যখন কিছু হই তখনই কিন্তু সমস্যা। যতক্ষণ পর্যন্ত আমিতে থাকি ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকি, কিন্তু যখনই আমি কিছু একটা হয়ে যাই তখনই কিন্তু সমস্যা। আমি আমার আশ্রমে একা একা ছিলাম, ভালো ছিলাম, কিন্তু আমাকে ইন্দ্রনীল ফোন করলো, স্বামীজি আপনাকে আসতে হবে। এই আমাকে কিছু একটা হতে হলো, আমাকে স্বামী প্রহ্লাদানন্দ হতে হলো। যেই স্বামী প্রহ্লাদানন্দ হলাম, আমার দায়িত্ব আসলো কি, আমাকে গীতা যজ্ঞে আসতে হবে, আমাকে এখানে আপনাদের মাঝখানে কথা বলতে হবে। এই যে হয়ে যায়, এরকম ভাবে আপনাদেরকেও কিন্তু সারাদিন ধরে কিছু না কিছু হতে হয়, এবং যখনই কিছু হন তখনই কিন্তু আপনার বন্ধন শুরু হয়। ওই যে স্বরূপত আমরা সবাই আত্মা, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, কিন্তু এই যে আমার অহংকার আমাকে কি দেখায়, না না আমি আত্মা টাত্মা কিছু না, আমি অমুক মুখার্জি, অমুক ব্যানার্জি, অমুক ভৌমিক, অমুক দাশগুপ্ত, অমুক বৈদ্য। আমাদের জগৎ বন্ধন আমার শুরু হলো, এবং জগৎ বন্ধনে পড়ে ওই যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। স্বরূপত আমরা ব্রহ্ম, স্বরূপত আমরা কিন্তু প্রত্যেকেই ঈশ্বর। যত্র জীব তত্র শিব। কিন্তু আমরা কি নিজেদেরকে ঈশ্বর বলে মনে করতে পারি? আমাদের মনে হয় না কিন্তু আমরা ঈশ্বর। আমাদের মনে হয় কি, কোথায় আমরা তো বড় দুর্বল, আমাদের কতটুকুই বা ক্ষমতা, আমরা পাপী অনেক কিছুই। সনাতন ধর্ম, একটুক্ষণ আগে আমরা শুনলাম সনাতন ধর্ম বিপদে পড়েছে, কিন্তু যখন জ্ঞানের দৃষ্টি দিয়ে দেখবেন তখন দেখবেন যা সনাতন সেটা বিপদে পড়তে পারে না কখনো। যদি সেটা বিপদে পড়ে সেটা সনাতন নয়। তাহলে কি, তুমি সবল হও, তোমার ধর্মও সবল হও। তুমি সবল হও, একটাই করার, তুমি তোমার স্বরূপে দাঁড়াও। তুমি তোমার স্বরূপে দাঁড়াও, তোমার সাথে সাথে যা যা যুক্ত আছে সবকিছু সুন্দর হয়ে যাবে। আর তুমি যত তোমার স্বরূপের থেকে দূরে যেতে থাকবে তত দেখবে তোমার সবকিছুই কিন্তু দুর্বল হতে থাকবে। আমরা যে কিছু হয়ে যাই, কিছু হয়ে অহংকারিত হয়ে জগৎ ব্যবহার করতে থাকি সারাদিন ধরে, আমরা কিন্তু সকালবেলা দেখবেন যখন ওঠেন ঘুম থেকে তখন সবল থাকেন, কিন্তু সারাদিন ধরে দৌড়াতে রাত্রেবেলায় যখন বিছনায় যান তখন কিন্তু আর শরীরে শক্তি থাকে না, মনের মধ্যে শক্তি থাকে। কেন? সবকিছু ড্রেইন আউট হয়ে গেছে। কেন? সারাদিন ধরে আমি যা নই, আমি যেটা সনাতন নয়, যেটা সত্য নয়, আমি অসতের সঙ্গ করেছি। অসৎ কি? যেটা সত্য নয়। এই যে আমার নাম পরিচয় যা কিছুই রয়েছে, বলছে সব কিছু মিথ্যা। এটা কি ধরনের কথা? শাস্ত্রীয় কথা, এটা শাস্ত্রেরই কথা। কেন? শাস্ত্রেই বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব নাপরম। ব্রহ্মই একমাত্র সত্য, জগৎটা মিথ্যা, প্রতীতি মাত্র, ভ্রম মাত্র, আর জীব ব্রহ্ম বা আত্মা ব্যতীত দ্বিতীয় কোনো কিছু নয়। তাই কাজ কি? কাজ হচ্ছে নিজের আত্মস্বরূপের জ্ঞান। শাস্ত্র এটাকে বলে আত্ম উপলব্ধি। আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। মহাপুরুষরা আশীর্বাদ করে আমাদের কাছে, যখন আমাদের ছেলেমেয়েরা আশীর্বাদ দিতে আসে আমরা কি বলি? মানুষ হ বা দীর্ঘায়ু হ। কিন্তু মহাপুরুষদের কাছে যখন আমরা আশীর্বাদ নিতে যাই তখন কি বলেন তারা? আত্মানং বিদ্ধি, তুমি নিজেকে জানো। তুমি তোমার স্বস্বরূপের সাথে পরিচিত হও। স্বস্বরূপের সাথে পরিচিত হলে কি হবে? বলছে তোমার মধ্যে কোনো দুর্বলতা থাকবে না, তুমি ভয় পাবে না,
তুমি নিজের স্বরূপের উপর দাঁড়াবে, তোমার কর্তৃত্ব বোধ চলে যাবে, তোমার মধ্যে কোনো সংশয় থাকবে না, তোমার মধ্যে কোনো বিকার আসবে না, তুমি শক্তিশালী হয়ে উঠবে, তুমি পবিত্র ছিলে এটাই বুঝতে পারবে, তোমাকে পবিত্র হতে হবে না, তোমার কোনো পুণ্য থাকবে না, তোমার কোনো পাপ থাকবে না, তুমি সবসময় নির্মল ছিলে, নিরঞ্জন ছিলে, সেটাই তুমি বুঝতে পারবে, তুমি স্বয়ং শিব এটাই তুমি অনুভব করতে পারবে। এত কিছু আত্ম উপলব্ধির ফল কি? যে আত্মাকে জেনেছে, যে স্বরূপকে জেনেছে, সে তার ভেতরে কোনো দুর্বলতা থাকে না। এই যে অর্জুনের ভেতরে আমরা দুর্বলতা দেখি, সেই দুর্বলতা কেন? আত্ম উপলব্ধির অভাব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে কি বলল? সে সমস্ত কথা কিন্তু আত্ম উপলব্ধির কথা বলেছে। গীতার কথা কিন্তু কোনো নতুন কথা নয়। গীতা যখন আমরা পড়তে যাব সেখানে দেওয়া আছে সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন। সমস্ত উপনিষদ হচ্ছে গরু, গরুর মতো, গাভীর মতো। গরু কি দুধ দেয়? দগ্ধা গোপাল নন্দন। শ্রীকৃষ্ণ ওটা দোধন করছে। উপনিষদের কথা, গীতার মধ্যে যেগুলো কথা রয়েছে, যদি উপনিষদ পড়েন দেখতে পারবেন অনেক শ্লোক হুবহু কঠোর উপনিষদের থেকে রয়েছে, কেন উপনিষদের থেকে রয়েছে, বিভিন্ন উপনিষদের থেকে রয়েছে গীতার শ্লোকগুলো। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু কোনো নতুন কথা বলেনি, আমাদের উপনিষদের কথাই সে বলেছে। এবং এর জন্যই গীতাতে রয়েছে সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন অর্জুন বৎস সুধীর ভোক্তা গীতা অমৃত মায়। যে অর্জুন কিন্তু সে সুধীর ভোক্তা, সে গীতা অমৃত পান করার জন্য পিপাসা রয়েছে তার মধ্যে। এবং তাকে কে পান করাচ্ছে? তাকে ভগবান শ্রীকৃষ্ণ পান করাচ্ছে। কি পান করাচ্ছে? উপনিষদের কথাই পান করাচ্ছে। আর উপনিষদের কথা কি? উপনিষদের কথা হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরম। জীব ব্রহ্ম ব্যতীত অন্য কোনো কিছু নয়। ব্রহ্ম মানে সবকিছু, টোটালিটি, সাম টোটাল অফ এভরিথিং ইজ ব্রহ্ম। এই ব্রহ্ম হচ্ছে আমাদের সনাতন ধর্মের মূল বিষয়। কি মূল বিষয়? হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম উপলব্ধি, আত্ম উপলব্ধি। যাকে জানলে সব জানা যায়, যাকে পেলে সব পাওয়া যায়, যাকে পেলে পরে ভিত্ততে হৃদয় গ্রন্থি চিন্মন্তে সর্বসংশয় ক্ষীয়ন্তে সর্বকর্মাণি। ভেতরে সমস্ত হৃদয় গ্রন্থি এক ঝটকা শেষ হয়ে যায়। চিন্মন্তে সর্বসংশয়, ভেতরে যত সংশয় থাকে সমস্ত সংশয় এক ঝটকায় শেষ হয়ে যায়। ক্ষীয়ন্তে সর্বকর্মাণি, সমস্ত যে কর্ম থাকে কর্ম সব এক ঝটকায় শেষ হয়ে যায়, সবকিছু নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। এই হচ্ছে ব্রহ্ম উপলব্ধির ফল। এই ব্রহ্ম উপলব্ধি শ্রীকৃষ্ণ করেছিলেন এবং তাই এই ব্রহ্ম উপলব্ধি যে করেন সে কিন্তু চরমতম বিকট অবস্থার মধ্যেও সে স্থির থাকতে পারে। তাই পুরো মহাভারত যুদ্ধে আমরা একটাই ক্যারেক্টার দেখতে পাই যে নাকি স্থির, বাকি সবাই অস্থির। অর্জুনকে দেখছি অস্থির, কৌরব পক্ষের সবাই অস্থির, পাণ্ডবদের মধ্যে যে সব থেকে ধীর স্থির যুধিষ্ঠির, সেও কিন্তু সময় সময় অস্থির হয়ে যাচ্ছে। কিন্তু স্থির যদি কেউ থাকছে সেটা একমাত্র অর্জুন, এই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। কেন? কারণ সে ব্রহ্ম উপলব্ধি করেছে। আজকে যে ব্রহ্ম উপলব্ধি করে, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যে ব্রহ্ম উপলব্ধি করে সে ব্রহ্মই হয়ে যায়। ব্রহ্ম মানে সব কিছুর আকর, সোর্স অফ এভরিথিং। ব্রহ্মা বিষ্ণু মহেশ যেখান থেকে এসছে
সেই ব্রহ্ম উপলব্ধি যে করে সে সর্বগুণে ভূষিত হয়, সর্বজ্ঞান তার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। সেই ঈশ্বর, সেই মহাপুরুষ, সেই ভগবান। এবং ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র গীতার মধ্যে এক সেই ব্রহ্ম উপলব্ধির কথাই বলে গেলেন। তাই বলছেন, তুমি কেন নিজেকে কর্তা বলে ভাবছো অর্জুন? তুমি মাত্র তুমি তোমার এই যে অহংটা, এই অহংটাকে ছেড়ে তুমি জাস্ট কাজটা করে যাও। তোমাকে যে আমি করাচ্ছি বলে তুমি করছো। নিমিত্ত মাত্র ভাবে সভ্য সাচী, তুমি নিমিত্ত মাত্র হও। একটা মেশিনকে যেমন, আমাদের হাতে সবার মোবাইল আছে, কাউকে কল করতে গেলে আমরা একটা নাম্বার টিপি এবং ওই মেশিনটা, মোবাইল একটা মেশিনটা ওই নাম্বারের সাথেই কানেক্ট করে। ও কিন্তু নিজের বুদ্ধি লাগিয়ে অন্যদিকে যায় না। ঠিক তেমনই অর্জুনকে দিয়েও আমরা দেখবো, যখন অর্জুন বুঝতে পারলো তখন আমরা দেখবো অর্জুনকে দিয়েও ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেইভাবেই যুদ্ধটা করালেন। এবং অর্জুনের একটা খুব সুন্দর গুণ ছিল। অর্জুনের সুন্দর গুণ কি? অর্জুন একনিষ্ঠ ছিল। তার ভেতরে কিন্তু সে যদি কাউকে মানত, সেখানে সে তার নিজস্ব বুদ্ধি লাগাতো না। আমরা দেখতে পারি সে যখন ধনুর অভ্যাস করছে, তখন গুরু দ্রোণাচার্য যখন সবাইকে বলছে, পাখির চোখ দেখো, পাখির দিকে তাকাও, কি দেখতে পাচ্ছ? তখন সবাই বলছে যে অনেক কিছু দেখতে পাচ্ছি। কেউ গাছ দেখছে, কেউ পাখি দেখছে, কেউ নদী দেখছে, সবাই সবকিছু দেখছে। কিন্তু যখন অর্জুনের ব্যাপার আসলো, তখন জিজ্ঞাসা করলো, অর্জুন কি দেখছো? অর্জুন তখন বলছে, গুরুদেব আমি একটা চোখ দেখতে পাচ্ছি শুধু। এই যে নিষ্ঠা, এটাকেই বলে নিষ্ঠা। নিষ্ঠা মানে কি? যখন যেই কাজটা করছো তখন সেই কাজটাকে পুরোপুরি 100% কনসেন্ট্রেশন দিয়ে, মনোযোগ দিয়ে করাটাকেই বলে নিষ্ঠা। এই নিষ্ঠা জীবনে যার থাকে, সে যেই সাবজেক্টেই হাত দেবে না কেন সেই সাবজেক্টে সে সাকসেসফুল হবেই হবে, তাকে কেউ আটকাতে পারে না। তো অর্জুনের মধ্যে এই নিষ্ঠাটা ছিল। তাই কিন্তু পাণ্ডবদের মধ্যে অর্জুনের থেকেও গুণী ছিল যুধিষ্ঠির, কিন্তু কৃষ্ণের সখা হয়েছে অর্জুন। কৃষ্ণের সখা আমরা কাকে দেখতে পারি? অর্জুনকে দেখতে পারি। কেন? কারণ অর্জুনের মধ্যে এই একটা ক্যারেক্টার ছিল, যেটা আধ্যাত্মিক জগতে সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ওই যে শ্রদ্ধা আর নিষ্ঠা। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যে শ্রদ্ধাবান হয় সেই জ্ঞান লাভ করে। যার মধ্যে নিষ্ঠা থাকে, সে নিজের যেটাই উদ্দেশ্য থাকে না কেন, সেই উদ্দেশ্যের প্রতি যদি তার নিষ্ঠা থাকে, প্রবল নিষ্ঠা থাকে, সেখানে সে সাকসেসফুল হবেই হবে। তাই অর্জুনকে শ্রীকৃষ্ণ যেমন যেমন বোঝাচ্ছে, অর্জুন কিন্তু সেইভাবে বুঝছে। এবং তার মধ্যে যখনই প্রশ্ন আসছে, ওই যুদ্ধক্ষেত্রের মধ্যে অর্জুন কি বলছে? ওই যে স্থিতপ্রজ্ঞের কা ভাষ্য, স্থিতপ্রজ্ঞের ডেফিনেশনটা কি? কাকে স্থিতপ্রজ্ঞ বলে? চরম কথা হচ্ছে, আধ্যাত্মিক জগতের চরমতম কথা হচ্ছে যুদ্ধভূমি। জাগলে পরে, জাগরণ যখন হয়, স্বপ্ন ভঙ্গ হলে পরে বোঝা যায় যে এতক্ষণ পর্যন্ত ওটা আমি মিথ্যা দর্শন করছিলাম। কিন্তু স্বপ্নের মধ্যে ওটা মনে হয় না। স্বপ্নের মধ্যে আমার একটা শরীর তৈরি হয়, আমি যা যা দেখি সবকিছু, ঘর বাড়ি, গাছপালা, জনমানুষ, পাহাড় পর্বত, নদী নালা, একটা গোটা ব্রহ্মাণ্ড তৈরি করে ফেলে আমার মন। আমরা নিজেদেরকে দুর্বল ভাবি, কিন্তু আপনারই এই দুর্বল মনের এতখানি ক্যাপাসিটি যে সে প্রত্যেক দিনই, কিন্তু প্রায় প্রত্যেক দিনই
स्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवं शिवम् जटाकटाह सम्भ्रम भ्रम निलिम्प निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगज्ज्वलल्लया समट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणम् जटाभुजंग पिंगल सुरत्प्रणामणि प्रभात भंग कुंकुमद्रव प्रलिप्त दिग्वधूमुखे मदान्त सिन्धुरस्फुरत्व उत्तरीय वेदुरे मनोविनोदमद्भुतं बिभर्तु भूत भर्तरी ओम नमः शिवाय सदा शिवं भजाम्यहं सदा शिवं भजाम्यहम् ओम नमः शिवाय प्रफुल्ल नील पंकज प्रपञ्चकालिमप्रभावलम्बिकण्ठकन्दली रुचिप्रबद्धकन्धरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदान्धकच्छिदं तमन्तकच्छिदं भजे अकल्व सर्व मंगला कला कदम्ब मंजरी रस प्रवाह माधुरी विजृंभणा मधुव्रतं स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मघान्तकं गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं भजे पठन् स्मरन् ब्रुवन्नरो विशुद्धिमेति सन्ततं हरे गुरौ सुभक्तिमाशु याति नान्यथा गतिं विमोहनं हि देहिनां सुशङ्करस्य विमोहनं हि देहिनां सुशङ्करस्य विमोहनं हि देहिनां सुशङ्करस्य चिन्तनो गीता जयंती हलो भगवत गीता के केंद्र करे एक अनुष्ठान जा अग्रहण मासेर शुक्ला पक्षे मोक्षदा एकादशीर दिने उद्यापित हय। এই দিনটিতে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই মহাদিনটিতে স্মরণ করেই এই গীতা জয়ন্তী উৎসব পালিত হয়। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আমাদের প্রথম নিবেদন প্রণাম তোমায় ঘনশ্যাম। প্রণাম তোমায় ঘনশ্যাম।
যোগশাস্ত্র ব্যাখ্যার সময় শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং ভগবান রূপটি উন্মোচিত করেন এবং বিশ্বরূপ দর্শন অর্জুনকে করান এবং আশীর্বাদ করেন। আমাদের দ্বিতীয় নিবেদন, যাবো যাবো শঙ্খচক্র গদা পদ্মধারী। সমস্যার সমাধান আছে গীতায়। আমাদের সব প্রশ্নের উত্তর মেলে এই গীতাতে। আমাদের পরবর্তী নিবেদন, পৃথিবীর শক্তি বুঝে দে না দাতা।
করেছিলেন। পরবর্তী নিবেদন পার্থ সারথী, বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। পার্থ সারথী বাজাও বাজাও পাঞ্চজন্য যে এর পূর্বে তিনি এই জ্ঞান সূর্যদেবকে প্রদান করেন। সূর্যদেব তা মনুকে এবং মনু ইক্ষাকুকে প্রদান করেন।
এইভাবে ভগবদ্গীতার দিব্য জ্ঞান গুরু শিষ্য পরম্পরায় চলতে থাকলেও কালের বিবর্তনে তা হারিয়ে যায়। সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথম দিনেই তার পরম ভক্ত ও শ্রেষ্ঠ বীর অর্জুনকে তা প্রদান করেন। অচ্যুতম কেশব দামোদর।